বর্তমান বাংলাদেশে 90% মুসলমানের মধ্যে 60% হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। কেন এই কথাটা আমি বললাম, অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের দেশটা আমরা জানি 90% মুসলমানের দেশ। এ দেশে কারা চাঁদাবাজি করে, কারা দুর্নীতি করে, কারা সুদ ব্যবসায়ী করে, এদেশের মানুষ কিন্তু ভালোই করে জানে। তারপরেও কি করে এদেশের মানুষ দেখেন, তারপরেও নড়েচড়ে ওই মুনাফিকদের কাছে, চাঁদাবাজদের কাছে, সুদ ঘোরদের কাছেই মানুষ হচ্ছে ভোট দিবে। যে যখন নির্বাচন আসবে তখন ওই মুনাফিকদের পিছনে দৌড় পারবে, কিছু টাকার আশায়, কিছু মাল কামানোর আশায়। এটাই বাংলাদেশের মানুষ। শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু ভাই বাস্তব। আপনি দেখেন এদেশে সুশাসন চাই কারা, এদেশে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চাই কারা, এদেশে কোরআনের আইন চাই কারা, এরা কিন্তু সাধারণ মানুষ পর্যন্ত এখন জেনে গেছে। তারপরেও কি করবে এই সাধারণ মানুষই, এই মুনাফিক মার্কা যে 60% থেকে 70% মুসলমান আছে, এই 60-70% মুসলমান কিন্তু ওই চাঁদাবাজদের পক্ষে যে ভোট দিবে। যখন নির্বাচন আসবে চাঁদাবাজদেরকে ভোট দিবে, দুর্নীতিবাজদেরকে ভোট দিবে, তাদেরকে আবার ক্ষমতায় বসাইবে। আপনারা যদি নিজেরাই চাঁদাবাজদের সুযোগ করে দেন, দুর্নীতিবাজদের সুযোগ করে দেন, তাহলে এই দেশটাকে নিয়ে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে এই দেশটা সোনার বাংলাদেশ হবে, এই দেশটা সুন্দর বাংলাদেশ হবে? সুতরাং এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে আপনাকে যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। যে ইসলামিক দলগুলো আছে তাদের সাথে আপনার কানেক্টিভিটি বাড়াইতে হবে। তাদেরকে আপনাকে বুঝতে হবে যে তারা আসলে এই দেশে কী চায়, তারা এদেশের ভালো চায়, মন্দ চায়, নাকি খারাপ চায়। এটা আপনি তাদের সাথে থাকলেই বুঝবেন। সুতরাং আমার যা মনে হয়, আমাদের এই যে 90% মুসলমানের রাষ্ট্রে বা দেশে, এদেশে কেন একবারও ইসলামী দল ক্ষমতায় আসে না? কখনো কি ভেবেছেন? এই যে আমাদের 60% থেকে 70% মুনাফিকি মুসলমান আছে, এদের জন্যই এদেশে ইসলাম কখনো ক্ষমতায় আসে না। ভবিষ্যতে আসবে কি না এটাও বলতে পারি না, তবে বিশ্বাস করি ভবিষ্যতে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। যারা এদেশে কোরআনের আইন পরিচালনা করতে চায়, কায়েম করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমরা তাদেরকে কখনো ভোট দিই না। তবে এবার একটা সুযোগ আসছে, আপনারা অবশ্যই সুযোগটা কাজে লাগাবেন। চিন্তা করবেন, সারা জীবন তো আপনি অন্যান্য দলে ভোট দিছেনই, তাহলে একটা বার সুযোগটা কাজে লাগান, একটা বার আপনি ইসলামের পক্ষে ভোট দেন। দেখেন যে আমি তো অনেকবার ওদেরকে ভোট দিছি, দেশের তো কোনো উন্নতি হয় নাই, বরঞ্চ চাঁদাবাজি, দুর্নীতি, এদেশের টাকা বিদেশে পাচার হয়েছে বেশি। সুতরাং আমি একবার ইসলামী কোনো দলকে ভোট দিয়ে দেখি তারা কি করে, তারা 5টা বছর তাদের ক্ষমতা এনে দেখি। তারা যদি প্রপারলি কাজ না করতে পারে, পরে আমি তাদেরকে ভোট দিব না, সোজা হিসাব। কিন্তু বাংলাদেশের যে মুনাফিকি মার্কা মুসলমান, প্রথমেই বলেছি, এই মুনাফিকি মার্কা মুসলমান কখনোই ইসলামী